তুমি যদি পলিটেকনিকের কোনো শিক্ষার্থী হয়ে থাকো অথবা পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী হয়ে থাকো, এই ভিডিওটা তোমার মাস্ট দেখা উচিত। তুমি হয়তোবা শুনে থাকবে যে পলিটেকনিকের শিক্ষার্থীরা নাকি ইঞ্জিনিয়ারই না। তাহলে আসলে তারা কি ভাই? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আসলে কি পড়ে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই ৪ টা বছর ইঞ্জিনিয়ারিং, ড্রইং, প্রোগ্রামিং, ওয়ার্কশপ প্র্যাকটিস, সার্কিট, মেশিন, ল্যাব ওয়ার্ক ওরকম অনেক পিওর টেকনিক্যাল নলেজ তাকে অর্জন করতে হয়। তাহলে ইউনিভার্সিটি আর পলিটেকনিকের লার্নিং এর গ্যাপটা আসলে কোথায়? লার্নিং পার্থক্যটা কোথায় থাকছে? ইউনিভার্সিটি আর পলিটেকনিকের ২ টা লার্নিং পাথটা একটু ভিন্ন। ২ টাই ইঞ্জিনিয়ারিং এর পার্ট। একজন হচ্ছে ফিল্ড লেভেলে ডিরেক্ট মেশিন হ্যান্ডেল করে, আরেকজন এই মেশিনগুলোর ডিজাইন নিয়ে অফিসে হয়তোবা কাজ করতেছে। সো ২ জনেরই কিন্তু ভ্যালু আছে। আর বাংলাদেশে তুমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাদ দাও, তাহলে কোন সেক্টরটা আসলে চলবে? প্রত্যেকটা সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু অবদান এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। সো রেসপেক্ট আসলে ডিগ্রি দিয়ে আসে না। যে আইবিএ মেম্বারশিপ থাকলে তুমি ইঞ্জিনিয়ার নামের সাথে লিখতে পারতেছো, ওই ডিগ্রি দিয়ে আসলে সম্মানটা পাওয়া যায় না। দেশ গড়ার হাতিয়ার হিসেবে বলো কিংবা হচ্ছে নিজেকে গড়ার হাতিয়ার হিসেবে বলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু জয় জয়কার সব দিকেই। রেসপেক্ট আসে তোমার কাজের মাধ্যমে। তুমি আসলে কতটুকু ইমপ্যাক্ট রাখতে পারতেছো তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে, দ্যাটস দ্য পয়েন্ট।